এই ভিডিও হচ্ছে তাদের জন্য যারা আগে কোনো কিউব সলভ করেনি এবং শিখতে ইচ্ছুক। এই 15 মিনিটের ভিডিওতে সবথেকে সহজ পদ্ধতিতে কিউব সলভ করা শেখানো হবে। তাই আর দেরি না করে শুরু করা যাক। রুবিক্স কিউবে 3 ধরনের পিস থাকে। এই 3 ধরনের পিস দিয়েই মাত্র এই রুবিক্স কিউবটা গঠিত হয়। তো সেই ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে সেন্টার পিস, যেটা মাঝখানে থাকবে এক রং, যেটা এটা সবসময় জায়গায় থাকবে। আর এটার উপরে থাকবে 2 রং বিশিষ্ট, যেটা এজ পিস। আর তার এজ পিসের দুই পাশে যেটা আছে কর্নার পিস, কোণায় থাকবে, এটা আমরা কর্নার পিস বলবো। এটা 3 রং বিশিষ্ট। এখন বলবো কিউবটা কীভাবে টার্নিং করা যায় বা নড়ানো যায়। নর্মালি এইভাবে ধরে খুবই ইজি 4 ধরনের মুভ আছে। ডান দিক থেকে হলে আর হবে, বাম দিক থেকে হলে এল, উপর দিয়ে হলে ইউ, আর সামনে দিয়ে হলে এফ। কিন্তু অ্যালগোরিদমে যেভাবে থাকবে সেটা হচ্ছে ডিরেকশন সহ থাকবে। ক্লকওয়াইজ হলে আর, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে আর প্রাইম। এটা হচ্ছে ক্লকওয়াইজ হলে এল প্রাইম, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এল। উপরের ক্ষেত্রে ক্লকওয়াইজ ইউ, অ্যান্টি ক্লকওয়াইজ ইউ প্রাইম। সামনে হচ্ছে এফ, এফ প্রাইম। সো এই 4টা ধরনের মুভ। সেন্টার পিস অলওয়েজ তার জায়গায় থাকে। সেন্টার পিস দ্বারা একটা সাইডের ফুল কালার নির্ধারণ করা হয়। এসে মাঝখানে দেখবো সেটা রেড, রেডের অপোজিটে থাকবে ঠিক অরেঞ্জ সেন্টার পিস। তারপর ব্লু এর অপোজিটে থাকবে অলওয়েজ গ্রিন সেন্টার পিস। সেন্টার পিসগুলো দেখবো এটা অলওয়েজ তার জায়গায় থাকবে, আর নড়লে শুধু এজ আর কর্নার পিসগুলো নড়বে। এই টিউটোরিয়ালে আমরা সাদাকে নিচ ধরে আমরা শিখব। এটার জন্য আমরা ফার্স্টে সাদা একটা ক্রস আনবো, যেটার এজ পিস সেন্টার পিসের সাথে ম্যাচ করবে। ব্লু এর সাথে ব্লু, অরেঞ্জের সাথে অরেঞ্জ, গ্রিনের সাথে গ্রিন, এরকম একটা সুন্দর একটা ক্রস হবে বা প্লাস সাইন মতো হবে। এটার জন্য ফার্স্টে ইয়েলো সেন্টারে আমরা 4টি এজ সাদা পিস আনবো। এটার জন্য বেসিক্যালি কোনো অ্যালগোরিদম প্রয়োজন হয় না। স্ক্র্যাম্বল করে একটু দেখিয়ে দিচ্ছি, জাস্ট ইজি, ফার্স্ট ট্রাইয়ে হয়ে যাবে, তেমন কোনো বিষয় না। এটার জন্য আমি হয়তো কয়েকবার প্র্যাকটিস দরকার হতে পারে ফার্স্ট আনার জন্য। ফার্স্ট এখানে এটা আনা হলো। আনার পর যে কোনো একটা সাইড ধরবো। এখানে অরেঞ্জ, অরেঞ্জের ক্ষেত্রে অরেঞ্জের সেন্টার পিস যেটা আছে সেটাকে আমরা ম্যাচ করব। এজ আর সেন্টার পিস যখন ম্যাচ হয়ে যাবে আমরা দুইটাকে ধরবো অবশ্যই। ধরে এটাকে একদম 180 ডিগ্রি ঘুরাই নিলাম। এখান থেকে আমরা এখন ডানে শিফট করব। ডানে হচ্ছে লাল, রেড সেন্টার এখন এই পাশে আছে, এটাকে ঘুরে আনে ম্যাচ করে 180 ডিগ্রি নিচে ঘুরাই দিলাম। তারপরে হচ্ছে সবুজ, আগে থেকে আছে, এটা হলো। আর লাস্টে আছে এখন ব্লু, ব্লু এর সেন্টার পিস এখানে, এটা ঘুরে এনে আনলাম। সো আমাদের এখন হোয়াইট ক্রস ডান। সব কালারগুলো ম্যাচ করেছে, এটা লক্ষ্য করতে হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেয়ার করা, সাদার ফার্স্ট লেয়ার। এখানে একটা ফুল সাদা সাইড হয়ে গেছে। আর সাথে সাথে দেখব যে গ্রিন সাইডে গ্রিন ফার্স্ট লেয়ার হয়ে গেছে। সাথে এখানে দেখব রেডের ক্ষেত্রে রেড ফার্স্ট লেয়ার। ফার্স্ট লেয়ার বলতে সবার নিচে যে লেয়ারটা থাকবে যেটাকে আমরা ফার্স্ট লেয়ার বলবো। তো ফার্স্ট লেয়ার হবে প্লাস একটা সাদা সাইডও হয়ে যাবে। তো এখানে আমরা একটা কিউবে দেখব যেখানে সাদা সাইড ঠিকই হয়েছে, বাট এখানে ফার্স্ট লেয়ারটা ম্যাচ করে নেই। এভাবে করা যাবে না, এটা ভুল। এটা আমাদের ফার্স্ট লেয়ার সহ একটা সাইড ফুল ম্যাচ করতে হবে। তো এটা খুবই বেসিক আর খুবই ইজি একটা অ্যালগোরিদম আছে, যেটা হচ্ছে এরকম: আর ইউ, আর প্রাইম, ইউ প্রাইম। খুবই ইজি 4টা মুভ একটা অ্যালগোরিদম, এটা কয়েকবার করে নিতে হবে। তো অ্যালগোরিদমটা জানলাম, এখন বুঝতে হবে এটা কোথায় ইউজ করতে হবে। তো আমরা যখন কিউবটা সাদাকে নিচে ধরে এভাবে ধরবো, তখন আমরা উপরে কর্নারে দেখব সামনে যে কর্নার পিসগুলো যেখানে সাদা স্টিকার আছে, যেমন এখানে সাদা স্টিকার আছে, এটা হচ্ছে নীল আর লাল, ব্লু অ্যান্ড রেড। তাহলে ব্লু অ্যান্ড রেড আর হোয়াইট, এই 3টা রং আছে।
তাহলে ব্লু রেড, ব্লু রেড, আমরা এটা এই দুটার মাঝে নিয়ে যাব, জাস্ট উপরে ইউ টার্ন দিয়ে উপরের সামনে। তাহলে এই তিনটা রঙের মাঝখানে আমরা এটা আনলাম, দিয়ে জাস্ট রাইট হ্যান্ড অ্যালগোরিদমটা দিব। 4 মুভ, খুবই ইজি। তো এটা চলে গেল একদম নিচে জায়গা মতো, কালারটা ম্যাচ করলো। যেটা ডান হাতের অ্যালগোরিদম দেখালাম সেটা ঠিক বাঁ হাত দিয়ে করবো এখন। এল প্রাইম ইউ প্রাইম এল ইউ, এই বাঁ হাতের অ্যালগোরিদমটা প্র্যাকটিস করে নিতে হবে, কারণ এই স্টেপে না দরকার হলেও পরের বার দরকার হতে পারে। তখন আমি এটা কিভাবে প্র্যাকটিক্যালি ইউজ করতে হয় সেটা বলি। তখন আমরা উপরে দেখব গ্রিন অ্যান্ড রেড, এই দুটার মাঝখানে নিয়ে যাব, উপরে জাস্ট ঘুরে আনার পর বাঁ হাতের অ্যালগোরিদম দিলে এটা নিচে চলে গেল। সো এটার রেডের ফার্স্ট লেয়ার ম্যাচ হয়ে গেছে সাথে গ্রিনের সাথে। এইভাবে ফার্স্ট লেয়ার ম্যাচ করব। মাঝে মাঝে এরকম হতে পারে যে সাদা কর্নার পিস যেটা আমার দরকার সেটা আগে থেকে নিচে আছে। তো এটাকে এখন যা করতে হবে, এটা উপরে আনার জন্য ডান হাতের অ্যালগোরিদমটা দিলেই সেটা উপরে চলে আসবে। তো উপরে ওঠার পর সেটাকে আমরা তার জায়গা মতো নিয়ে গিয়ে অ্যালগোরিদমটা ইউজ করব। তো এখানে আমরা ইউজ করছি, দেখেন একবার না ইউজ করে কয়েকবার ইউজ করা লাগছে ডান হাতের অ্যালগোরিদম। অনেকবার ইউজ করার পর যতক্ষণ ধরে হচ্ছে না ততক্ষণ ধরে ইউজ করে তারপর আমরা ম্যাচ করব। এখন হচ্ছে আমরা কিউবের সেকেন্ড লেয়ার ম্যাচ করা শিখব। আমরা ফার্স্ট লেয়ার ম্যাচ করার পর ঠিক উপরে গেলে সেটা হচ্ছে সেকেন্ড লেয়ার। সবগুলো এরকম সেকেন্ড লেয়ার ম্যাচ করবে। ফার্স্টে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে এজ পিসগুলোর মধ্যে। এজ পিসে যেটা ইয়েলো কালার নাই সেটা আমরা দেখব। যেমন আমাদের সামনে যেটা দেখছি রেড অ্যান্ড গ্রিন, তো সামনে আছে নিচের যে এটা হচ্ছে গ্রিন আছে, তো আমরা গ্রিন সেন্টার পিসের সামনে এটা নিয়ে যাব, সেটা ঘুরে সামনে ইউটার্ন দিয়ে নিয়ে যাবো। আর উপরে দেখবো রেড, রেড আছে আমাদের বাই, রেড তাহলে বাম দিকে যাবে। তাহলে এটার জন্য একটা স্পেসিফিক অ্যালগোরিদম, যখন আমাদের বাম দিকে যেতে হবে প্রথমে হচ্ছে বাম আঙুল দিয়ে পুশ করে তারপর বাম হাতের অ্যালগোরিদম যেটা ফার্স্টে শিখিয়েছিলাম, শেষে আমরা বায়ে টার্ন করব। এটা ডান হাতে নিয়ে তখন ডান হাতের অ্যালগোরিদম এই সাইড থেকে। আবার এরকম একটা কেস আসতে পারে যে অরেঞ্জের উপর এখন আমরা ব্লু দেখছি, বাট ব্লুটা বায়ে যাবে না, ডান দিকে যাবে। ডান দিকে যেতে গেলে ঠিক আগের অ্যালগোরিদমটা ঠিক অপোজিট করতে হবে। প্রথমে হচ্ছে ডান আঙ্গুল দিয়ে পুশ, দেন ডান হাতের অ্যালগোরিদম দিয়ে আমরা ডানে নিয়ে বাম হাতের অ্যালগোরিদমটা করব। তাহলে এটা সেকেন্ড লেয়ারে ম্যাচ করে গেছি। মাঝে মাঝে এরকম হতে পারে যে সেকেন্ড লেয়ারে আমার যে দরকারি এজ পিস সেটা আগে থেকে এখানে আছে, যেমন এটা হচ্ছে গ্রিন অ্যান্ড অরেঞ্জ, তো এটা কিন্তু লাগবে আমার, ওটা ইনসার্ট করতে হবে, ভুল জায়গায় ইনসার্ট করা আছে। এখন আমি রেড অ্যান্ড ইয়েলো পিসটা এখানে ডান দিকে এই সাইডে ইনসার্ট করবো সেকেন্ড লেয়ারে, যার ফলে আমার যে ডেজায়ার্ড দরকারি যে এইচ পিসটা ছিল সেটা বের হয়ে যাবে, যেমন বের হয়ে গেছে অরেঞ্জ অ্যান্ড গ্রিন এই এইচ পিসটা। তখন আমি এটা আমার জায়গা মতো প্লেস করব, তাহলে হয়ে যাবে। উপরে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লেয়ার ম্যাচ করার পর আমাদের সবার উপরে যে টপ লেয়ারে আমরা যে ইয়েলো দেখবো সেরকম একটা ক্রস সাইন হবে বা প্লাস সাইন হবে। এটার জন্য এটা স্টেপটা খুবই ইজি, আর নতুন কোনো অ্যালগোরিদম প্রয়োজন হবে না। তো উপরে এরকম 3 ধরনের ভাবে ইয়েলো ক্রস করার আগে করতে হবে, এরকম সিচুয়েশন পড়তে হবে। একটা হচ্ছে একটা শুধু ইয়েলো সেন্টার থাকবে, কোনো ম্যাচ থাকবে না। আরটা হচ্ছে এরকম একটা এল শেপ থাকবে, আর এটা হচ্ছে এরকম একটা নর্মাল একটা লাইন থাকবে, যেটা সবচেয়ে ভালো জিনিস। ফার্স্টে যেটা বললাম সেটা হচ্ছে একটা ইয়েলো সেন্টার, শুধু ওটা ম্যাচ থাকবে আর কোনো কিছু ম্যাচ থাকবে না। তো ওটার জন্য ফার্স্টে এফ, তারপর হচ্ছে ডান হাতের অ্যালগোরিদম, তারপর এফ প্রাইম, আগের জায়গায় ফেরত দিলাম। তাহলে একটা এল শেপ এরকম হয়ে গেল। এল শেপ হয়ে গেলে সেটা আমরা উল্টা এল এর মতো সেটা ফার্স্ট এরকম ঘুরে যেন এই সাইডে আসে। তো এখানে আমরা যে ফাঁকা এরিয়াটা এখানে অ্যালগোরিদমটা দিব, তাহলে এরকম একটা লাইন তৈরি হয়ে যাবে। এটা এরকম হয়ে গেলে এটা সোজা না ধরে হরাইজন্টাল ধরে সেটা আমরা করব। এখান থেকে এখন আমরা এফ দিয়ে
ডান হাতের অ্যালগরিদম এফ প্রাইম করলে এরকম একটা ইয়েলো ক্রস হয়ে যাবে। এই স্টেপে হচ্ছে এইচ পিসের সাথে যে সেন্টার পিসের রংটা আছে সেটা ম্যাচ করবে। যেমন এখানে হচ্ছে এইচ পিসের রেডের সাথে সেন্টার পিসের রেড এটা ম্যাচ করে গেছে, সবগুলি হবে চারটাই, প্রত্যেকটা দিকেই হবে চারটা দিকে এই এইচ পিসের সাথে সেন্টার পিসের কালারটা ম্যাচ করবে। তো এটা করতে গেলে জাস্ট সিম্পল একটা অ্যালগরিদম আছে। তো অ্যালগরিদমটা হচ্ছে এরকম, ফার্স্ট আমরা ডান এই যে ফার্স্টে হচ্ছে আর ইউ আর প্রাইম, এখন ইউ হবে ইউ প্রাইম না, হ্যাঁ ইউ হবে, তারপর আবার আর, তারপর হচ্ছে আর প্রাইম দুইটা হবে, দেন এগেন আর প্রাইম। এরকম এরকম হতে পারে যে শুধু একটা কালার ম্যাচ করছে, যেটা ক্ষেত্রে অরেঞ্জ অরেঞ্জ ম্যাচ করেছে বাট একটা কালারও ম্যাচ করেনি। তো এটাকে এখন আমরা যে কালারটা ম্যাচ করছে সেখানে আমরা ইউজ করবো অ্যালগরিদমটা। আর ইউ আর প্রাইম, এখনও হয়নি, আর একবার করবো। সো এখন হয়ে যাওয়ার কথা, অলরেডি সব প্রত্যেকটা কালার ম্যাচ করে গেছে। এরকম কন্ডিশন হতে পারে যে দুইটা রং ম্যাচ করে গেছে। তো দুইটা রং ম্যাচ করলে আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা বা দিকে যে এই সাইডটা থেকে আমরা এই অ্যালগরিদমটা এখানে ইউজ করব। এখানে একবার দেওয়ার সাথে সাথেই সবগুলো চারটা রঙে ম্যাচ করে যাবে। এখন আমরা কর্নার পিসগুলো ঠিক জায়গায় আছে কিনা সেটা আমরা দেখব। ঠিক জায়গায় আছে বলতে মানে যে কর্নার পিসটা যেটা থাকবে সেটার সেন্টার পিসগুলো যেগুলো আছে সেটার সাথে রং ম্যাচ করে কিনা। এটা হচ্ছে ব্লু অ্যান্ড রেড, তাহলে ব্লু অ্যান্ড রেড আর ইয়েলো, তাহলে এটা ঠিক জায়গায় আছে। ইয়েলো ক্লাস শেষেই আমরা দেখব কর্নার পিসগুলো, কর্নার পিস তিন রঙগুলো দেখব যে এটা ঠিক জায়গায় আছে কিনা। সো এটার ক্ষেত্রে গ্রিন অ্যান্ড অরেঞ্জ এটা হয়নি, ঠিক জায়গায় নেই, ব্লু অ্যান্ড রেড এটা। এটার ক্ষেত্রে রেড অ্যান্ড ব্লু বাট নিচে আছে রেড আর গ্রিন, সো এটা ঠিক জায়গায় নেই। এটার ক্ষেত্রে হচ্ছে ব্লু অ্যান্ড অরেঞ্জ, ব্লু অ্যান্ড অরেঞ্জ, তো এই যেটা ঠিক জায়গায় আছে। ঠিক জায়গাটা ডান দিকে রেখে প্রথমে ডান আঙ্গুল দিয়ে পুশ, তারপর ডান দিক উপর, সেম জিনিস এখন বাম দিকে পুশ, বাম হাত উপর, যাই এটা উপর দিক করলাম এটা সব নিচে যাবে। ডান দিকে পুশ, ডান দিক নিচে, আবার বাম দিক দিয়ে পুশ, বাম দিক নিচে। এটা একবার করা শেষে আমরা এটাকে ধরে দেখব যে বাকি কর্নার পিসগুলো সব ঠিক জায়গায় আছে কিনা। সো এটা ঠিক জায়গায় নাই, যদি ঠিক জায়গায় না হয় তাহলে আর একবার করতে হবে, আর এবার করলে হয়ে যাবে। তো সেম জিনিস আবার ডান হাত দিয়ে উপরে, বাম হাত দিয়ে উপরে, আবার সেম জিনিস ডান হাত দিয়ে নিচে, আমার বাম হাত দিয়ে নিচে। এটা করার সাথে সাথে বুঝবো যে আমাদের কর্নার পিসগুলো ঠিক জায়গায় চলে এসেছে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে ফাইনাল স্টেপ, আর এই স্টেপ শেষে আমাদের কিউব সলভ শেষ হয়ে যাবে। এখানে আমাদের নিউ কোনো অ্যালগরিদম দরকার হবে না, ফার্স্টে যে অ্যালগরিদম যে ডান হাতের অ্যালগরিদম শিখছিলাম সেটাই ইউজ করতে হবে। তো ফার্স্ট আমরা এটা করব সেটা হচ্ছে ইয়েলোটাকে নিচে ধরবো, নিচে ধরে যে আনসলভ যেটা থাকবে সামনে যে এটা যেহেতু সলভ এটা বাদ দেব, যেটা আনসলভ নিচে দেখতেছি সেটা যে আনসলভ সেটা যখন ইয়েলোর সামনে আছে সেটার সামনে না আসে নিচে যতক্ষণ ধরে আসছে না ততক্ষণ ধরে ডান হাতের অ্যালগরিদম ইউজ করলাম। একবার ইউজ করলাম, দুইবার, তিনবার, এটা কিন্তু চারবার দরকার হতে পারে। এই চারবারের শেষে দেখবেন ইয়েলো ক্রসটা নিচে চলে আসছে, ইয়েলো স্টিকারটা। এরপর স্টেপটা খুব ইম্পর্ট্যান্ট, এটা যদি ভুল করি তাহলে একদম সব নষ্ট হয়ে যাবে। সেটা হচ্ছে এভাবে ঘুরে যদি নেই তাহলে হবে না, সেটা হচ্ছে নিচের মুভটা ডাউন করতে হবে, এভাবে নিচেরটা ঘুরে নিয়ে তারপর অ্যালগরিদমটা ইউজ করতে হবে, যেটা আমাদের ইয়েলোটা যতক্ষণ ধরে নিচে না আসছে ততক্ষণ ধরে করবো, আর না আসার সাথে সাথে আমাদের কিউব সলভ। আশা করি ভিডিওটা আপনাদের হেল্প করেছে কীভাবে কিউব সলভ করতে পারেন। আর এর নিয়ে কোনো কোয়েশ্চেন যদি থাকে কমেন্ট বক্সে করতে পারেন, সেটা আমি রিপ্লাই দিব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করুন।